শিবিরের ধারাবাহিক বিজয় দেখে বিএনপির সিনিয়র নেতারা অবাক এবং তার হতাশ। এটা একটা দিক, কিভাবে তারা অবাক এবং হতাশ এবং তারা মানতে পারছেন এটা দেখাবো। আমার আলোচনা আরেকটা পার্ট হচ্ছে যে বিএনপি নিজেরাই জামাতের বিজয় সহজ করে দিচ্ছে। দুইটাই বিএনপি নেতা নজরুল ইসলাম খানের বক্তব্য থেকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। বিএনপির এখন যারা সক্রিয় আছে তাদের মধ্যে নজরুল ইসলাম খান একজন। নজরুল ইসলাম খান ইদানিং আলাদাভাবে আলোচনায় এসেছেন। খালেদা জিয়ার ফিউনারাল সেরিমনিতে সরাসরি প্রকাশ্যে ক্যামেরার সামনে বিড়ি খেয়ে, যে হাঁটেন আর বিড়ি খান, মজা না? এই শীতের মধ্যে একটু বিড়ি না খেলে কেমন হয়? বর্ষিয়ান রাজনীতিবিদ, কিছুদিন আগে স্ত্রী মারা গিয়েছেন, কে জানে যে স্ত্রী মারা যাওয়ার পরও বিড়িতে কয়টা টান দিয়েছেন। আসলে যারা বিড়ি খায় তারা বিড়ি ছাড়তে পারে না। আমার একজন আত্মীয় আছে, আমি বলবো না কে, কারণ তারাও আমার আলোচনা শুনেন, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। সে আত্মীয়র বাবা মারা গেছে, মারা যাওয়ার পর জানাজা পড়েছে, আজিমপুর কবরস্থানে দাফন। তো দাফন করতে জানাজা শেষে লাশ ট্রাকে উঠাবে আজিমপুর থেকে কাছে, এক ফাঁকে সে কোনায় যে বিড়ি টান দিয়ে এসেছে। মানে বাবা মারা গেছে, জানাজার সালাম ফিরিয়েছে, আজিমপুর যাবে, তারপরও তার বিড়ি টান দিতে হয়েছে। ওটা ছিল শীতের দিনে। এরকম নজরুল ইসলাম খানরা বিড়ি খাওয়া ছাড়তে পারেন না। খালেদা জিয়া মারা যায় তখনও বিড়ি খেতে হয়, তারা জানাজায়ও প্রকাশ্যে বিড়ি খেতে হয়। অবশ্য দেখেন, রাজনীতি, কবর জিয়ারত, এটা বিএনপির কাছে একটা পলিটিক্যাল কর্মসূচি, এটা তাদের কাছে ইবাদত না। কত বিএনপি নেতা জানাজা পড়েছে, এর অজুই ছিল না, অথচ জানাজা একটা নামাজ এবং দোয়া এবং নামাজ এবং অজু করা শর্ত। এবং এই যে কবর জিয়ারত করতে যায়, মহিলা বিএনপির একটা ভিডিও দেখেছেন আপনারা, কি ধাক্কাধাক্কি। রুহুল কবির রিজভী ছিল, নীলুফার চৌধুরী মনি ছিল, কি ধাক্কাধাক্কি। তারপরে ধাক্কাধাক্কি করে করে কোন রকম সোজা হয়ে দাঁড়িয়েছে, তারপরে সামনে যে ছবি তুলে বলছে যে হ্যাঁ হাত তোলেন, হাত তোলেন, হাত তুলছে। মানে কোনো পরোটরা কিচ্ছু নেই, কোনো দোয়াটাও কিচ্ছু নেই। তার মানে জানাজা, দোয়া, কবর জিয়ারত এগুলো বিএনপির কাছে একটা পলিটিক্যাল ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। নইলে তার ওই সময় বিড়ি খেতে পারে না। হ্যাঁ, শোক আছে, শোক তো ভাই হিন্দুদেরও আছে। যারা লাশ দাফনও করে না, পড়ে না, তাদেরও শোক আছে। আর মানুষ মারা গেলে কেন, পশু পাখি মারা গেল কত শোক। আমার এক আত্মীয়, তার একটা বিড়াল মারা গেছে, এজন্য আমার কাছে যে সে শোক প্রকাশ করেছে, আমি তার অনুভূতিকে শ্রদ্ধা করি এবং শোক ইটস ভেরি ডিফারেন্ট। তো দর্শক, এই নজরুল ইসলাম খানদের সম্পর্কে একটু ভূমিকা বললাম এই কারণে যে রাজনীতিতে তারা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছেন। বর্তমান বাস্তবতার রাজনীতির সাথে তারা খাপ খাওয়াতে পারছেন না। এখন যে ক্যামেরার যুগ, ক্যামেরার সামনে যে বিড়ি খাওয়া যাবে না, এটাও তারা বুঝতে পারছে না। আর বিড়ি খাওয়াটাকে যে মানুষ স্বাভাবিকভাবে নিবে না, এটা যে আমরা সুযোগ পেলেই বলবো, এতদূর বোঝার মতো শক্তি তার হয়নি। আর এটা তো আরো দেখেন যে মির্জা ফখরুল, সে পরের দলের মহাসচিব দাবি করে, অথচ ওসমান হাদিকে চেনে না, ইনকিলাব মঞ্চ উচ্চারণ করতে পারে না। যাই হোক দর্শক, আগের সরকারের রাজনীতির সুফল ভোগ করেছে শিবির, নজরুল ইসলাম খান। বজারা ব্যাখ্যাটা। আচ্ছা, আগের সরকারের রাজনীতির সুফল ভোগ করে শিবির জিতছে, এখন আপনার কিছু করার আছে? আপনি তো পারেন নাই। আসলে কি, সেদিকে আসছি আমি। তা আপনি এটা বলছেন, এতে কার লাভ হয়েছে? এতে কি ছাত্রদল কোনো উপকার হয়েছে? এই যে শিবির জিতছে বিভিন্ন ক্যাম্পাসে, এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাই বিএনপি দাঁড় করাতে পারেনি। বিএনপির কেউ বলে আওয়ামী লীগের ভোটে জিতেছে, নাকানি জুবানি খেয়ে ওখান থেকে সরে আসে, তারপরে বলে টাকা দিয়ে জিতেছে, তারপরে বলে যে ভোট কারচুপি হয়েছে, তারপরে ভোট কারচুপির বয়ান থেকেও সরে এসেছে, এখন বলে যে আগের সরকারের সুফল ভোগ করছে। আপনি চিন্তা করেছেন? তারপরে বলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, এদের ব্রেন ঠিক নেই, এরা নির্লজ্জ, এরা খারাপ, এরা শিবিরকে ভোট দেয়। মানে কতটা স্টুপিড মার্কা দল হলে এরকম উদ্ভট ব্যাখ্যা দাঁড় করাতে পারে? তো এই যে নজরুল ইসলাম খানদের যে ব্যাখ্যা, প্রথম কথা হচ্ছে যে তারা অবাক, তারা হতাশ, তাদের কাছে কোনো ব্যাখ্যা নেই বলে এই ধরনের ফালতু ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা থাকলে ব্যাখ্যা দিত। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেকে কলাম লিখছে। তো বিএনপির
কিছু নেতা কিন্তু জানেন, তিনি বলেনও। বিএনপি জামালপুরের এক নেতা বলেছেন যে শিবিরের ছেলেরা স্মার্ট, পড়াশোনা করে, তারা নেশা করে না, বিড়ি খায় না, গাঁজা খায় না, তারা নারীদের হেনস্থা করে না, তারা ওয়েলফেয়ার পলিটিক্স করে, তারা মানুষের উপকার করে, তারা চাঁদাবাজি করে না, টেম্পো স্ট্যান্ডে যায় না, তারা ভদ্র, তারা জিতেছে। তুমি এটা করো, জিতবা। যতক্ষণ পর্যন্ত বিএনপি এই ব্যাখ্যায় না আসতে পারবে যে শিবির ভদ্র, স্মার্ট, মেধাবী, তারা পড়াশোনা নিয়ে রাজনীতি করে, তারা শিক্ষার্থী বান্ধব রাজনীতি করে, শিক্ষার্থীদের কল্যাণে রাজনীতি করে, নারীদের প্রতি তারা সর্বোচ্চ শ্রদ্ধা দেখায়, তা আমার ছেলেরা সেই জায়গায় ব্যর্থ হয়েছে। আপনি এই ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বিএনপিকে ডুবাচ্ছেন, ছাত্র দলকে ডুবাচ্ছেন। ওরা আরো ডুববে সামনে, দিন যত যাবে সামনে আরো বেশি ধরা খাবে। তো দর্শক, তা বিএনপির কাছে কোনো ব্যাখ্যা নাই, আসলে মানতে পারছে না, এটাই হচ্ছে কথা। আর দেখেন, এই ব্যাখ্যার মধ্য দিয়ে কার্যত শিবিরকে গ্লোরিফাই করা হল। কিভাবে? ছাত্র সংসদ নির্বাচন ইসলামী ছাত্র শিবিরের সাফল্য নিয়ে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। তার দাবি, আগের সরকার আমলে গুপ্ত রাজনীতির সুফল ভোগ করেছে সংগঠনটি। যে গুপ্ত রাজনীতি করে যদি এভাবে নির্বাচনে জেতা যায়, এর চাইতে ভালো কাজ আছে? এখন জাতীয় নির্বাচনে হারলে আপনারা এই কথাই বলবেন, কিন্তু বলে কোনো লাভ আছে? ডাকসুতে বলেছিলেন যে গুপ্ত রাজনীতির বিজয়, ছাত্রলীগের ভোটে জিতেছে, এতে কি আপনাদের ছাত্র দলে কোনো লাভ হয়েছে না শিবিরে কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি যা হওয়ার, গালে যে খাওয়ার আপনারা খেয়েছেন। তো এইসব উদ্ভট ব্যাখ্যা দিয়ে নিজের ক্ষতি নিজে কেন করেন? তা আগের সরকারের রাজনীতির সুফল পেয়েছে, তাহলে তো ভালো, সমস্যা কি? তা আপনারা তো সেটা করা উচিত নাকি? কিন্তু মজার বিষয়, এখন শিবিরটা দেখা দেখি যদি ছাত্র দল ওইটা করতে যায়, যেমন সাপোজ পরবর্তী সরকার আসবে জামাত সরকার, এখন যদি ছাত্রদল মনে করে যে শিবিরের মধ্যে আমরা অনুপ্রবেশ করি, তাহলে শিবিরের মতো জিততে পারবো, তো অনুপ্রবেশ করতে যে ও শিবিরের সদস্য হয়ে বের হবে, ও আর জীবন ওর 14 গোষ্ঠী আর বিএনপির নাম নেবে না, হবে তো এইটা। তো দর্শক, নজরুল ইসলাম খান বলছেন বিএনপি বিদ্রোহীরা প্রার্থীরা প্রত্যাহার না করলে ব্যবস্থা। এখন বিএনপিতে এই যে বিদ্রোহী প্রার্থী, এইটি তো জামাতকে জিতিয়ে দেওয়ার রাস্তা সহজ করা হচ্ছে। বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই তো জামাতকে জিতিয়ে দিচ্ছে, মজা না? বিএনপির বিদ্রোহী প্রার্থীরা প্রত্যাহার না করলে ব্যবস্থা। আরে ভাই, ব্যবস্থা তো আপনি নিয়েছেন, আর কি নেবেন? এটা তো আরেকটা স্টুপিডিটি। যেমন বিএনপিতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে, যেমন রবিন ফারহানা থেকে শুরু করে হাসান আল মামুন, এদেরকে তো বহিষ্কার করেছেন, এখন আবার ব্যবস্থার কথা বলছেন, মানে ফাজলামি। আসলে বিএনপির সিনিয়র নেতারাও জানেন যে বিএনপি রাজনীতিটাই, তারা এখন বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে, তাদের মনোবল ধরে রাখতে এবং জোটের শরীরদের সান্ত্বনা দিতে এই ধরনের উদ্ভট কথাবার্তা বলছে। দেখেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, তারপরও বিদ্রোহীরা বলছে আমরাই জিতবো। এখন আবার আচ্ছা, মরারে মারবেন কি ভাই? যাকে বহিষ্কার করেছেন তার বিরুদ্ধে আবার কি ব্যবস্থা নেবেন? এইভাবে উদ্ভট কথাবার্তা বলছে বিএনপি। আসলে বিএনপির যে কোনো রাজনীতি নেই, এটা সিনিয়র নেতারা জানেন, যার ফলে এই ধরনের হাস্যকর ব্যাখ্যা তাদেরকে দিতে হয়।